কি ব্যাপার, তুমি এখানে? এসেছিলাম একটু কাছে। তুমি এখানে? আমার তো আজ এখানে আসারই কথা নতুন দা। আজকে তো এখানে বিয়ের প্ল্যানিং করার কথা। আমার কাছে এলে আমায় জানিয়ে আসতে হয়তো। উনি তোমায় জানিয়ে এসেছিলেন? কমলিনীদি? এই প্রশ্নটা অবান্তর, আমি তোমার কথা বলছি। আমি কমলিনীদির কথা বলছি নতুন দা। কমলিনীদি, তোমার তো ভরা সংসার, তোমার হাজবেন্ড ফিরে এসেছে। নতুনদা তো এতদিন তোমাদের বাড়িতেই ছিল, কালকে সবে নতুনদা এখানে এসেছে, আর এর মধ্যেই তুমি চলে এলে নতুনদার কাছে। দরকার ছিল ডল, এ বাড়িতেই আসতে হতো আমাকে। কমলিনীদি, এখন থেকে তোমার সব দরকারগুলো শুধু তোমার নতুন ঠাকুরপোকে বললেই হবে না, এখন থেকে তোমার দরকারগুলো আমাকেও বলতে হবে। হ্যাঁ, কেন? বৌঠানের কি আমার সঙ্গে আলাদা করে কোনো দরকার থাকতে পারে না? না, আমি কি তোমাকে এমন কোনো কথা বলেছি যে বৌঠান আমার কাছে আসবে না? নতুনদা, একসঙ্গে থাকতে গেলে না কতগুলো শর্ত থাকে, আর তার মধ্যে সব থেকে বড় শর্ত হলো দুজন মানুষ দুজনের কাছে ট্রান্সপারেন্ট থাকবে। আমি তোমাদের বিয়ের জন্য কিছু উপহার দিতে এসেছিলাম ডল। বিয়ে তো হয়নি এখনো, বিয়ের উপহার তো বিয়ের দিন দিতে হয় কমলিনীদি। আর বিয়ের বরের হাতে তুমি উপহার দিচ্ছ ঠিক আছে, কিন্তু বিয়ের কনেকে যদি উপহারটা দিতে চাও তাহলে তো বিয়ের কনের হাতে তোমার সেই উপহারটা দেওয়া উচিত, তাই না? আমি আসলে মাছের তেলেই মাছ ভেজেছি তো ডল। আসলে যে উপহারটা নিয়ে এসেছি সেটা একদিন আমাকে নতুন ঠাকুরপো দিয়েছিলেন, কিন্তু কোনোদিন আমার কাজে লাগেনি, আর ভবিষ্যতেও কোনোদিন কাজে লাগবে না। তাই মনে হলো যার জিনিস তাকে ফিরিয়ে দেওয়া উচিত। এত ব্যাখ্যা দেওয়ার কি আছে বৌঠান? তুমি আমার বাড়িতে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আসতে পারো, তার জন্য কাউকে কৈফিয়ত দিতে হবে না তোমায়। সরি নতুনদা, এটাতে আমার মত নেই। তাই নাকি? কিন্তু আমার যে মত আছে তার কি হবে ডল? ওই যে বললাম নতুনদা, একসঙ্গে থাকতে গেলে কিছু বিষয় আগে থেকে আলোচনা করে পরিষ্কার হয়ে নেওয়া দরকার। ইনফ্যাক্ট ওই জন্যই কিন্তু আজ আমি এখানে আগে এসেছি। আমি যাতে তোমাদের বাড়িতে না আসি সেই জন্য তো। আমাকে এত ভয় পেও না, আমি এত ভয়ঙ্করী নই ডল। ডল, আমি তোমাকে বিয়ে করব বলেছি। হ্যাঁ, ফাইনালি আমি কিন্তু বলেছি আমি তোমায় বিয়ে করব। তুমি এর আগে বহুবার আমাকে নানান রকম ইঙ্গিত দিয়েছো যে তুমি আমায় পছন্দ করো, বিয়ে করতে চাও, কিন্তু আমি তোমায় রিফিউজ করেছিলাম। কিন্তু ফাইনালি আমি রাজি হয়েছি। তার মানে এই নয় যে আমি কৃতদাসত্বে রাজি হয়েছি। আমরা দুজন ইন্ডিভিজুয়াল মানুষ, তোমার আমার মধ্যে কোনো শর্ত থাকবে না। আমার তো কিছু শর্ত থাকবেই নতুনদা। এই ভদ্রমহিলা যদি বিয়ের পরও এইভাবে বারবার আমার সংসারটাকে ডিস্টার্ব করে, আমি কিন্তু সেটা অ্যালাউ করব না নতুনদা। আমি তোমাকে পরিষ্কার এটা বলে দিচ্ছি। ওর নিজের সংসার রয়েছে, নিজের স্বামী রয়েছে, সেই সবে মন না দিয়ে যদি সবসময় তোমার উপরে মন দিয়ে বসে থাকে, তাহলে তো সিরিয়াসলি আমাকে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। আমি আমার স্বামীর ওপরে মন দেব কি দেব না সেটা নিয়ে আমি তোমার সঙ্গে আলোচনা করব না ডল। অনেকক্ষণ ধরে তুমি আমাকে অনেকগুলো কথা শুনিয়েছো। সত্যি করে বলো তো, এতটা অপমান কি আমার পাও না? যে মানুষটা এতগুলো বছর আমাদের বাড়িতে কাটিয়েছে, তার কাছে আমি নিজের প্রয়োজনে দেখা করতে আসতে পারবো না? চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।